আমার মা বলে বাড়িতে যদি কোনোদিন একা থাকিস তো যা মন চাইবে তাই বানিয়ে খাস বা তাই কিনে খাস। তো আজকে আমার মন চাইছিল না, তবুও বাজার থেকে সব কিছু মশলাপাতি কিনে এনেছি, যেটা বহুত পরিমাণে নিয়ে এসেছি। কারণ এই মশলাগুলোর কী পরিমাণে আনতে হবে সেটা আমি জানতাম না। আর আমি এখানে চিকেনও এনেছি, যেটা আমার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা আনতে বলেছে তাই আনতে হয়েছে। অ্যাকচুয়ালি বাবা আমাকে মাটন আনতে বলেছিল, কিন্তু আমার অতটাও ইচ্ছা হচ্ছিল না কিছু খেতে, তাই অল্প একটু চিকেন নিয়ে এসেছি। আর এখানে চিকেন বানানোর জন্যে আমি ফার্স্টে তেল গরম করে তাতে আলুগুলো ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে, একটু হলুদ দিয়ে ভেজেছি। তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে মাংসতে ভালো টেস্ট আসে। তারপরে আমি কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা মশলায় যেগুলো যেগুলো থাকে। তারপরে আমি একটা পিউরি বানিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এইসব দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে সেটা আমি ভালো করে তেলে একটুখানি নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না অবধি মশলাটা মানে একটুখানি কুক হচ্ছে আর এটা থেকে তেল ছাড়ছে। তো এখানে আমি রসুন কিছুটা গোটাও রেখেছি আর কিছু গোটা লঙ্কাও দিয়েছি, কিছু বাটা লঙ্কা দিয়েছি, কিছু গোটা লঙ্কা দিয়েছি। তো মশলাটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না অবধি এটা থেকে তেল ছাড়ছে আর এটা একটুখানি মানে হয়ে আসছে। তারপরে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি কুক হতে দেবো কিছুক্ষণের জন্যে। ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করব। দেন যখন মাংসটা নরম হয়ে আসবে, মানে একটু সেদ্ধ হয়ে আসবে, তখনই আমি আলুগুলো দিয়ে দেবো। কষাইয়ের সময় আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষাই করে নেব। তো এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখানে অল্প জল দিয়ে এটাকে আরেকটু রেঁধে রান্না করে নেব। দেন আমি এখানে ভাত টাত নিয়ে বসে পড়েছি। তো এই ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।